আমার খবর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক। মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশিতে উদ্ধার 15,75,00,000 নগদ, 15 কেজি সোনা। বুধবার ভোর থেকে বীরভূমের মোহাম্মদ বাজারে মিনার মণ্ডলের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে বীরভূমের পুলিশের বিশেষ দল। এখনো পর্যন্ত তল্লাশিতে 15,75,00,000 নগদ টাকা, 15 কেজি সোনার বাট উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া 20টি ব্যাগের টাকা গোনার জন্য 5টি টাকা গোনার মেশিন ব্যবহার করা হচ্ছে। বিপুল পরিমাণ নগদ থাকায় টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেই পুলিশের অনুমান। সন্ধ্যা নামতেই নিরবিচ্ছিন্নভাবে গণনার কাজ চালিয়ে যেতে ঘটনাস্থলে জেনারেটর আনা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়ের নেতৃত্বে মোহাম্মদ বাজার সহ একাধিক থানার পুলিশ এই অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একসময় বাস চালকের কাজ করতেন মিনার মণ্ডল। গত প্রায় 15 বছরে তিনি বিপুল সম্পত্তির মালিক হন। উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার পাশাপাশি এই সম্পদের উৎস কি তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এখান থেকেই টাকা, তাছাড়া টাকার হিসাবে দেখাচ্ছে, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তদন্তের জানা যাচ্ছে যে তুলু মন্ডলের আত্মীয়। দেখুন, ওনাদের তো বড় ফ্যামিলি, কোনো না কোনো জায়গায় আত্মীয়তা থেকে যায়। সেই বিষয়টা পুলিশ প্রশাসন দেখবেন, দেখা উচিত বলে আমি মনে করি। কারণ পাপকেও ছাড়ে না। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক। দেউচা পাচামি সংলগ্ন এবং এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, আমি মনে করি যে জনগণ যে অর্থ সংকটে ভুগছে, পশ্চিমবঙ্গ সরকার এবং মানবিক সরকার যেভাবে এই তদন্ত শুরু করেছে, আমি মনে করি যে এতে মানুষের উপকারে লাগবে। খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। একজন বাসের ড্রাইভার, তার কাছে এত টাকা পাওয়া যায়, এটাই তো আশ্চর্যের বিষয়। সকাল থেকে শুনে আমিও তো মনে করছি যে আমি মাটিতে আছি না কোন জায়গায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। এইরকম ভুড়ি ভুড়ি আছে। আমি অনুরোধ করবো এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। বাসের ড্রাইভার ছিলেন উনি? অবশ্যই উনি সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার। এটাই তো আশ্চর্য। সকালবেলাতে এসে আপনারা জানেন যে আমি চায়ের দোকানে একটু চা খাই, সেই তো আমি নিজে বুঝতে পারছি না যে আমি কোন জায়গায় এই কথা শুনছি। তাদের মুখে, আপনাদের সংবাদ মাধ্যমে মানুষদের মুখে, এলাকার মানুষদের মুখে শুনলাম যে এই ঘটনা। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।